পানি সরাসরি পৌঁছে না। 100 পরিমাণ যদি আপনার ফরজের মধ্যে কি থেকে যায়, শুকনা থেকে যাবে, সেটা আপনার উজু হবে না। তা আপনার যেখানে উজু হবে না সেখানে নামাজ হবে না। আপনার ফরজ গোসল হয়েছে, গোসল ফরজ হয়েছে, তাহলে আপনার গোসল ফরজের মধ্যে স্বাভাবিক যখন আপনি উজু করবেন, কিন্তু গোসল করেছেন, কিন্তু ওই গোসল আর গোসল হবে না। কেন? আপনি যেভাবে আপনি প্রতিনিয়ত কি করেন, উজু করেন, সেই অনুযায়ী উজু করে দিয়ে আপনি গোসল করে ফেলেন, কিন্তু আপনার উজু হবে না, গোসল হবে না। সেই জন্য ফরজ গোসল করার আগে আপনার গড়রা সহিত কি করতে হবে, আপনার কুলি করতে হবে। তারপরে 3 বার নাকের ভিতর ফানে দিয়ে ভালোভাবে নাক পরিষ্কার করতে হবে। এটা 2 নম্বর ফরজ গোসলের 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর আপনার পরিপূর্ণভাবে ধৌত করতে হবে। তখনই আপনার কি হবে, তখন আপনার গোসল পরিপূর্ণ হবে। তো গোসল ফরজের আরেকটা কাইফিয়ত আছে কি, আপনার হাতের মধ্যে যদি কোনো ময়লা থাকে, আগের হাতের কবজি পর্যন্ত ধুয়ে ফেলতে হবে। তারপরে কোনো কাপড়ের মধ্যে যদি কোনো ময়লা থাকে, আবর্জনা থাকে, লেগে থাকে, ওটা দিয়ে ফেলতে হবে। হাতের কবজি দিয়ে ফেলার পর আপনার ময়লা কাপড় দিয়ে ওরা আপনার শরীরের মধ্যে লেগে থাকলে এগুলো ধোয়ার পর তারপরে 3 বার ভালোভাবে গর্ভরা সহিত কুলি করবেন, এবং নাকের ভিতর ফানে দিয়ে 3 বার ভালোভাবে নাক পরিষ্কার করবেন। তারপর মাথা থেকে পা পর্যন্ত যাকে বলা হয় সমস্ত শরীর, ওই সমস্ত শরীর আপনি ভালোভাবে ধৌত করবেন। তাহলে আপনার গোসল পরিপূর্ণ, উজু পরিপূর্ণ। এখানে আমাদের প্রশ্ন আছে, মানুষ প্রশ্ন, হুজুর গোসল করেছি আবার উজু করতে হবে না? আপনি গোসল করার আগে তো উজু করেছেন, তো উজু করার আগে আপনি আবার কেন উজু করতে হবে? গোসল করার পরে যদি কোনো উজু ভেঙে যায়, পেশাব পায়খানা হাজত হয়েছে, পেশাবের হাজত হয়েছে, অথবা অন্য কোনো কারণ হয়েছে, তাহলে আপনার কি করতে হবে? আবার পুনরায় উজু করতে হবে। আর গোসল করার যদি কোনো কারণও যদি আপনি ফরজ গোসল না, সুন্নত গোসল, স্বাভাবিক গোসল করতেছেন, তখন আপনি কি করেননি, উজু করেননি, তো গোসল করছেন আবাদ মস্ত দত হয়ে গেছে, পুনরায় আবার উজু করতে হবে না। সেই জন্য গোসলের আগে উজু করবেন। কিন্তু যদি কোনো কারণে উজু করতে আপনি ভুলে গেছেন, ফরজ গোসল নয়, তখন পুনরায় আপনার কি করতে হবে না, আর উজু করতে হবে না। যদি ফরজ গোসলের উজু এটা থেকে যায়, গল্পের সহিত 3 বার কুলি করেননি, নাকের ভিতরে ভালো ভানে দিয়ে নাক পরিষ্কার করে, তখনই হবে। সেই জন্য ফরজ গোসলের একটু নিয়ম আপনার জানা থাকতে হবে। খবরদার সাবান দিয়ে যদি আপনি গোসল করেন, দৌত করেন, এমন হুইল সাবান দেন দিয়ে ব্যবহার করেন, লাইফে সাবান দেন, কিন্তু ধুতে পারবেন, ময়লা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু মূল ময়লা পরিষ্কার হবে না। সেই জন্য মূল পরিষ্কার করতে হলে ফরজ গোসল ঠিক করতে হবে। তাই এমন আপনার ফরজ হয়ে গেছে গোসল, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দেখেন এদিকে ফরজ গোসল, ওদিকে নামাজও ফরজ, আপনার আশেপাশে কোনো কি নাই, পুকুর নাই গোসল করার জন্য, কি করবেন? কি নামাজ পড়বেন নাকি গোসল করার জন্য পুকুর বসবেন? না, সেটা হবে না। আপনি কি করবেন? তাই এমন করে বলবেন, তাই এমন করে কি করবেন? তাই ফরজ 3টি। 1 নম্বর নিয়ত করতে হবে, 2 নম্বর পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তুর মধ্যে হাত নেড়ে মুখ মালিশ করতে হবে, তারপর ডান হাত মালিশ করবেন, তারপরে বাম হাত মালিশ করবেন। মালিশ করে তাইম করে আপনি নামাজের ওয়াক্ত মতো নামাজ আদায় করে ফেলবেন, কিন্তু সেখানের মধ্যে তার ফরজ না। পরবর্তীতে আপনি যখন গোসল ফরজ হয়েছিল, পরবর্তী যখন আসবেন, আপনি ওই ফরজ নামাজটি কি করবেন? আদায় করে যাবেন। কি জন্য? ওটা যখন আপনার গোসল ফরজ হয়েছে, সেটা আদায় করতে পারেননি, তো মরুভূমির মধ্যে কুলি করা যায় না, সেই জন্য ওটা আদায় করে ফেলবেন। প্লাস নামাজটাও তাইমের মধ্যে ভরা যায়, দ্বিতীয়বার ওই নামাজ আদায় করতে হবে না। কিন্তু ফরজ গোসল হয়ে বিদায়, এটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে। পুনরায় পরবর্তী এসে কি করবেন? নামাজটা আদায় করবেন। এখানে ফরজ গোসলের কারণে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এবং বিশেষ করে মসজিদে যখন আসবেন, আপনারা দুনিয়াবি কোনো কথা বলবেন না। এবং মসজিদে এটা আল্লাহর ঘর, খানে খাবার টুকরা, কোনো দুনিয়াবি কোনো কথা নাই। আল্লাহ মাফতালিয়া বাবা রহমাতিকা, আল্লাহকে আপনি বলেছেন, আল্লাহ আপনার রহমতের দরজাটা খুলে দেন, তো আপনার জন্য মুক্ত করা হয়েছে, তো রহমতের দরজা করার জন্য বলেছেন, তো রহমতের দরজার মধ্যে প্রবেশ করে কি দুনিয়াবি কথা বলার জন্য? আল্লাহ রহমতের দরজা